মোটামুটি আমাদের যে আম কলাম চার্ট এবং বার চার্ট এই ২ টা সম্পর্কে ডিটেইলস জানলাম এবং এই ২ টা চার্টের সকল ফরম্যাটিং, জেনারেল ফরম্যাটিং গুলোও কিন্তু এই ২ টা চার্ট দিয়েই শিখে গিয়েছি। এখন বাকি চার্টগুলাতে শুধু হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব এবং চার্টগুলা কিরকম হয় তার একটা পরিচয় দিব। আর ছোটখাটো কিছু ফরম্যাটিং এ চেঞ্জ করব। এটাই। যেমন এইখানের যতগুলো আছে ক্লাস্টার বার চার্ট, ক্লাস্টার কলাম চার্ট, 100% স্টেক বার চার্ট এবং 100% স্টেক কলাম চার্ট সবগুলোই মোটামুটি সেম জিনিসই রিপ্রেজেন্ট করে। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমার ক্লাস্টার বার চার্ট, এটা হচ্ছে আমার ক্লাস্টার কলাম চার্ট, এটা হচ্ছে আমার 100% স্টেক বার চার্ট। মানে 100% এর মধ্যে কত পার্সেন্ট মেল এটা আমরা এখানে দেখতে পারি, কত পার্সেন্ট ফিমেল এগুলো আমরা শো করতে পারি আর কি। এবার হচ্ছে 100% আমার স্টিক কলাম চার্ট, সেটাও সেম বার চার্ট এবং কলাম চার্ট জাস্ট অপোজিট, আর কিছুই না। এরপর হচ্ছে আমাদের লাইন চার্ট। লাইন চার্টে যদি ক্লিক করি, লাইন চার্টে ক্লিক করার সাথে সাথে লাইন চার্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে। অর্থাৎ যে ডেটাগুলা টাইমের সাথে বাড়ে বা কমে ওই ডেটাগুলার ক্ষেত্রে লাইন চার্ট ইউজ করা হয়। আমি যেহেতু চাচ্ছি যে একটা ডেটা সেট দিয়েই মোটামুটি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ডিফারেন্ট ডেটা সেট প্রতিবার আপলোড করা না লাগে, তো সেহেতু আমাদের এখানে যেহেতু টাইম সিরিজ ডেটা নাই, দ্যাট মিনস টাইম রিলেটেড কোনো ডেটা নাই, তা আমি আমাদের জেন্ডার এবং হচ্ছে রেসপন্স আইডি দিয়েই বোঝানোর চেষ্টা করতেছি। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে যে সময়ের সাথে সাথে বা একটা ভ্যালু বাড়া বা কমার সাথে আরেকটা ভ্যালু বা কতটুকু বাড়তেছে বা কমতেছে। যেমন আমাদের মেল থেকে ফিমেল, ফিমেল থেকে নন বাইনারি আমরা কিন্তু দেখেছি যে প্রতিবার কমতেছে বলতে আমি যদি একবারে কলাম চার্টে যাই, এই যে মেল সবচেয়ে বেশি, দেন ফিমেল, দেন হচ্ছে নন বাইনারি। আমাদের লাইন চার্টটাও কিন্তু এভাবেই গিয়েছে, দেখুন মেল সর্বোচ্চ, এর দেন হচ্ছে ফিমেল, ফিমেল এর থেকে কম, নন বাইনারি হচ্ছে এর থেকে কম। তো এইটাই আর কি, যে টাইমের ক্ষেত্রে এখানে হয়তো আমাদের টাইমগুলা থাকতো, ডেট থাকতো, টাইম বলতে ডেট বুঝাচ্ছি, মান্থ, সময়ের সাথে সাথে মাসের সাথে সাথে বা ইয়ারের সাথে সাথে আমাদের ভ্যালুগুলা কতটুকু বাড়তেছে, কতটুকু কমতেছে, এটা আমরা ভালো একটা আইডিয়া পেতাম। এবং এটা হচ্ছে আপনারা বিভিন্ন ডেটা ডাউনলোড করে বা বিভিন্ন ডেটা দিয়ে অবশ্যই তো প্র্যাকটিস করবেন, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ফরম্যাটে যাই, এখানে ডিফারেন্স কিছুই নেই, সব কিছু আগের মতো। শেড দিতে চাইলে আমরা শেড দিতে পারি, যদি এটা আমাদের এরিয়া চার্ট আছে অলরেডি। দেন আমরা এখানে লাইনস থেকে চাইলে আমরা সিরিজগুলোকে ফিল আপ করতে পারি। লাইনটাকে সলিড ছিল, এটাকে ড্যাশ ড্যাশ হিসেবে করতে পারি, এই যে ড্যাশ ড্যাশ আকারে। বেসিক কিছু চেঞ্জেস আর কি এখানে করা যায়। আমি এটা আর করতেছি না, এটা প্রয়োজন নাই বিধে আমি দেখাচ্ছি না। এরপর হচ্ছে আমাদের এরিয়া চার্ট, আমি ক্লিক করি, লাইন চার্টের মতোই অনেকটা এরিয়া চার্ট। আচ্ছা, এটার ফরম্যাটিংটা আগে, এই যে এখানে গিয়ে জাস্ট ফরম্যাট পেন সেটিং এ ক্লিক করব, রিসেট অল সেটিং দিয়ে দিব, তাহলেই চলবে। এই যে আমাদের ছিল এটা লাইন চার্ট, এটা ছিল। এখন এটাকে আমি এরিয়া চার্টে কনভার্ট করলাম। লাইন চার্টের মতোই জাস্ট হচ্ছে এরিয়ার জন্য সবগুলা আমাদের এর আন্ডারে প্রত্যেকটা এরিয়া হচ্ছে আমাদের কভার আপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাকড এরিয়া চার্ট, কাইন্ড অফ আমাদের এরিয়া চার্টের মতোই। এরপর হচ্ছে এটা 100% স্টেক। এটা হচ্ছে লাইন এন্ড স্টেক কলাম চার্ট, মানে লাইনও থাকে স্টেক চার্টও থাকে, আমাদের স্টেক কলাম চার্টও থাকে, লাইন চার্টও থাকে। বাট আমার এখানে যেহেতু টাইম সিরিজ ডাটা নাই বা কোনো কিছু টাইমের সাথে বাড়তেছে কমতেছে এই ধরনের কোনো পরিবর্তন নাই, দ্যাটস এখানে কিন্তু আমাকে ওই ধরনের, মানে এখানে একটা লাইনও থাকার কথা, এই লাইনটা শো করতেছে না আর কি। এরপর হচ্ছে আমাদের রিবন চার্ট। রিবন চার্ট কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম, জাস্ট প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা সে কানেক্ট করে ফেলে। এই যে প্রত্যেকটা কলামকে কিন্তু রিবন ওয়াইজ কানেক্ট করতেছে। এটা দ্বারা কি বোঝায় দেখেন, এতটুকু পর্যন্ত আমি যদি রিবন চার্টটা না দিই, সাপোজ আমি এটা দিয়ে আছে, তাহলে কিন্তু আমি বুঝতেছি না যে কোন জায়গায় আমার ভ্যালুগুলো হঠাৎ করে ফল করলো, বা এইখান থেকে ফিমেল থেকে নন বাইনারিতে ভ্যালুগুলা কোথায় ফল করলো। যদি এখানে মাস থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর, মাসের কোন সময়টাতে ফল করেছে, এই ধরনের আনসার কিন্তু পাওয়া যায় না। কিন্তু আমি যদি রিবন চার্টে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে মোটামুটি এতটুকু পর্যন্তই তো সেম, হঠাৎ করে আসে এইদিকে, এখানে এসে কিন্তু আমার যে রেজাল্ট গুলো এগুলা কিন্তু ফল করা শুরু করেছে। আবার এতটুকু পর্যন্ত মোটামুটি ফিমেলটা ঠিক ছিল, এদিকে এসে কিন্তু একদম ডিরেক্ট এটা ফল করেছে। আবার এতটুকু পর্যন্ত কিন্তু নন বাইনারির মোটামুটি কাছাকাছি পর্যন্ত। তো রিবন চার্টের মাধ্যমে আসলে আমরা এটা ফিল করতে পারি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ধরে নিলাম, এটার মধ্যে কি পরিমাণ চেঞ্জেস আসছে। জানুয়ারি মাসের পুরোটার মধ্যে তো হঠাৎ চেঞ্জ আসে না, হয়তোবা জানুয়ারি 20 তারিখের পরে চেঞ্জ আসে কিছু। এটা কিন্তু আমরা রিবন চার্ট থেকে একটা আইডিয়া নিতে পারি।
দেন হচ্ছে ওয়াটারফল চার্ট। আমি যদি ক্লিক করি, আচ্ছা রিবন চার্টে কোনো ফরম্যাটিং আছে কিনা আমরা একটু দেখি। না, বা সবকিছুর মতো জাস্ট রিবনটা এখানে অন করা। এরপর হচ্ছে আমাদের ওয়াটারফল চার্টে যদি ক্লিক করি, এটা একটু বুঝার জিনিস আছে। ডান পাশেরটা হচ্ছে টোটাল, মানে আমাদের টোটাল যতটুকু আছে আর কি। একেবারে বাম পাশে হচ্ছে মেল। মেল আমার কতটুকু দেওয়া, 6038। ফিমেল কি মেল থেকে বেশি? আমাদের তো আগে ফিমেল মেল থেকে বেশি ছিল না, তাহলে এখানে বেশি দেখাচ্ছে কেন? আসলে বেশি দেখাচ্ছে না, মেইলের তুলনায় ফিমেল হয়তো বা এতটুক ছিল। এই এরিয়াটাই একদম নিচে থেকে যতটুক পর্যন্ত ফিমেল, এই এরিয়াটাকেই ওয়াটারফল বা ঝর্ণার মতো করে এর উপর পর্যন্ত দেখাচ্ছে। এই যে উপর পর্যন্ত কিন্তু শো করতেছে আমাকে। দেন নন বাইনারি ছিল অল্প একটু জায়গা, যতটুক জায়গা ছিল বা যতটুক ডেটা ছিল ওই ডেটাটাকে এর উপরে শো করতেছে। আমাদের ওয়াটারফল চার্টটা এভাবেই কাজ করে, মানে এটা আসলে মেল ফিমেলের পরিমাণটা মেল থেকে বেশি না, কিন্তু মেইলের উপরে যতটুক পর্যন্ত ছিল ওই এরিয়াটাই। এখানে ভ্যালু কিন্তু 3455। কোথা থেকে শুরু করছে সে কাউন্ট করা? মেইলের পর থেকে, মেইল যেখানে শেষ এরপর থেকে সে কাউন্ট করেছে। ঠিক ফিমেল যেখানে শেষ সেখান থেকে নন বাইনারিটা কাউন্ট করেছে। কিন্তু কোনো কিছু যদি ডিক্রিজ করতো ভ্যালু, সেক্ষেত্রে কি হতো, এটা রেড সাইন, এই যে আমাদের কি বলে এটাকে লেজেন্ডের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে ইনক্রিজ হচ্ছে আমাদের গ্রিন লাইন দেখাবে, ডিক্রিজ হচ্ছে আমাদের হচ্ছে রেড লাইন দেখাবে। তো এগুলো সবগুলো ইনক্রিজ ভ্যালু, এজন্য আমাদের গ্রিন লাইন শো করতেছে। ডিক্রিজ মিনস হচ্ছে বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি। অথবা আমাদের যদি সেলস বা প্রফিট এই ধরনের কোনো কলাম থাকতো, কোনো ডেটা থাকতো, তখন এটা আমরা আরেকটু ক্লিয়ার হতাম। আমাদের ধরলাম সবকিছু বাড়তেছে, হঠাৎ করে যদি আমাদের সেলস এর পরিমাণটা কোনো মাসে কমে যায়, সেক্ষেত্রে এটা রেড হয়ে ডাউন দিকে শো করবে। তো এখানে তো প্রত্যেকটা বাড়তেছে, মানে আমি বলি আরেকটু ক্লিয়ার করি, এটা বাড়তেছে বলতে কি বোঝায়? 6038টা হচ্ছে আমার মেইল, 6038 পর্যন্ত। আমার এখানে ডেটা আছে 10,000 পর্যন্ত। তো 6038-এর পরে বাকি ডাটাগুলো ফিমেল, এই জন্য এটা ইনক্রিজ হচ্ছে। বাকি ডাটাগুলো হচ্ছে আমার, যেহেতু আমার 10,000 পর্যন্ত টোটাল কাউন্ট করে, তো 10,000 পর্যন্ত 0 থেকে 10,000 পর্যন্ত যেতে প্রথমে 6038, বাকি 3455 কিন্তু 6038-এর পরে। এরপরে বাকি 507টা কিন্তু এটার পরে অবস্থান করতেছে 10,000 ফিল আপ করার জন্য। দ্যাটস ওয়াই কিন্তু এগুলা প্রত্যেকটা ইনক্রিজ হচ্ছে। কিন্তু যদি ডিক্রিজের কোনো অপশন থাকতো, যেটা আমরা সেলস বা প্রফিট এই ধরনের ভ্যালুগুলোর মধ্যে দেখতে পাই, তখন কিন্তু আমাদের এটা রেড এরিয়া শো করতো আর কি। আর ডান পাশে হচ্ছে আমাদের টোটালটা শো করতেছে। আমি আবারও বলতেছি, আমাদের এখানে আসলে ওই ধরনের ডাটা লিমিটেশন আছে বিধায় আমাদের আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি। কিন্তু যদি আমি অনেকগুলা পারতাম, আমি অনেকগুলা ডেটা প্রতিবার আলাদা আলাদা ডেটা সেট আপলোড করে আলাদা আলাদা করে বুঝাতাম। কিন্তু আলাদা ডেটা সেট আপলোড করলে আমার মনে হচ্ছে আপনাদের জন্যই বুঝতে সমস্যা হবে। দ্যাটস হচ্ছে আমি এক ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যদি তবুও না বুঝেন, আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, সেখানে কোশ্চেন করলে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বলতেছিলাম, ওয়াটারফল চার্টটা আর কি। তো ওয়াটারফল চার্টে যদি আমি এখানে ক্লিক করি, এখানেও তেমন কিছু নাই। ইনক্রিজ ডিক্রিজ থেকে আমি চুজ করে নিতে পারি যে ইনক্রিজ হলে কোন কালার দেখবো, ডিক্রিজ হলে কোন কালার দেখতে চাই, এগুলা বেসিক ফরম্যাটিং। দেন হচ্ছে আমাদের ফানেল চার্ট। ফানেল চার্ট হচ্ছে ফানেলের মতো থাকে, মানে কোনো কিছু বাড়তেছে কমতেছে এরকম যদি থাকে, বাড়া কমার মতো কোনো ডাটা থাকে, তাহলে হচ্ছে ফানেল চার্টটা ইউজ করি। আমাদের ফানেল চার্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে উপরে, যেমন 6K, 6,000 মেল, দেন 3,500 ফিমেল, এরপরে হচ্ছে সবার কম হচ্ছে নন বাইনারি। এগুলা কিন্তু ফানেলের মতো করে শো করতেছে। এখানেও আর তেমন কিছু আসলে দেখানোর মতো নাই, চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি। বাকি ফরম্যাটিং কিন্তু আমাদের জানাই আছে। দেন হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটও হচ্ছে একাধিক ভেরিয়েবলের মধ্যে তুলনা করলে আমরা স্ক্যাটার প্লটটা ইউজ করি। তো আমার এখানে সবগুলোই কিন্তু জেন্ডার। তো আমি এক কাজ করি, আমি কিছু আরেকটা এইজ নিয়ে আসতে পারি, জেন্ডারের সাথে এইজের যদি একটা কম্পেয়ার করতে চাই আর কি। তেমন কোনো পরিবর্তন নেই, জেন্ডারের সাথে এইজ তো আসলে কম্পেয়ার করাও যায় না। কারেন্ট ব্র্যান্ড আছে, কারেন্ট ব্র্যান্ডটাকে দেখে আমরা তুলনা করতে পারি কিনা। এগুলো আসলে একটা আরেকটার সাথে তুলনা করা যায় না, দ্যাটস ওয়াই এখানে কোনো ধরনের শো করতেছে না কারেন্ট ব্র্যান্ড। আর হচ্ছে আমি এখানে দিই জেন্ডার।
না, এটা তুলনা হয় না আসলে। জেন্ডারের সাথে সে কোনটা পছন্দ করতেছে। তো আমরা স্ক্যাটার প্লট হচ্ছে বিন্দু, বিন্দু আকারে আমাদেরকে শো করবে। হ্যাঁ? আচ্ছা, স্ক্যাটার প্লট নিয়ে আমি আলাদা ক্লাস নেব, আলাদা ডাটা দিয়ে। পাই চার্টটাতে যাই। পাই চার্টে হচ্ছে সরি কারেন্ট ব্র্যান্ড ছিল না, আমাদের ছিল জেন্ডার এবং হচ্ছে রেসপন্স আইডি। এই যে। আবার বলতেছি স্ক্যাটার প্লট হচ্ছে আমাদের যে ভ্যালু গুলা ওই ভ্যালু গুলাকে বিন্দু, বিন্দু আকারে দেখাবে। এই যে ভ্যালু গুলাকে বিন্দু, বিন্দু আকারে দেখাচ্ছে। প্রত্যেকটা ভ্যালুকে বিন্দু, বিন্দু আকার। যেহেতু আমার কাউন্ট করা, এজন্য এগুলা সবগুলা সমান্তরাল। কোনো তুলনা করা যাচ্ছে না। রেসপন্স আইডি এবং জেন্ডার মধ্যে তুলনা করা যায় না বিধায় এরকম। পাই চার্ট হচ্ছে পাই চার্ট মানে তো আমরা বুঝি পাই এর মতো করে আকারটা আমাকে দিবে এবং ওই ভ্যালু গুলা শো করবে। তো পাই চার্টে কিছু একটা ফরম্যাটিং করা যায় যেটা দেখানো উচিত। স্লাইসের মধ্যে আমরা কিন্তু মেইলের জন্য কি কালার, ফিমেলের জন্য কি কালার, নন বাইনারির জন্য কি কালার, এগুলা চাইলে এখান থেকে কিন্তু আমরা চুজ করে নিতে পারি। আম, এরপর হচ্ছে লেবেলের মধ্যে লেবেলের আন্ডারে আমরা আমাদের যে লেবেলগুলো এগুলো কিন্তু বাইরে শো করতেছে, আউটসাইড। আমি চাইলে এগুলাকে ইনসাইডে রাখতে পারি। এই যে এখন ভ্যালুগুলা কিন্তু ইনসাইডে শো করতেছে। এখন লেবেলের মধ্যে আমার কি মানে ভ্যালুর মধ্যে কি কি শো করতেছে, আমার কাউন্ট শো করতেছে, পার্সেন্ট শো করতেছে, মানে ডাটা ভ্যালু এবং পার্সেন্ট। আমি যদি চাই শুধু ক্যাটাগরি তাহলে শুধু আমাকে ক্যাটাগরি দেখাবে। এই যে দেখুন মেল ফিমেল নন বাইনারি। আমি যদি যে বলি শুধু ডেটা গুলা দেখাও, শুধু ডেটা গুলা আমাকে শো করতেছে। আমি যদি বলি যে পার্সেন্ট দেখাও শুধু, তাহলে শুধু পার্সেন্ট শো করবে। তো এখান থেকে আমরা লেভেলের কন্টেন্ট গুলা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারি। এটাই পাই চার্ট। পাই চার্টে আর তেমন পরিবর্তন কিছু নাই। ডোনাট চার্ট, এই ডোনাট চার্ট পাই চার্টের মতোই, শুধুমাত্র মাঝখানে একটু ফাঁকা থাকে, মানে আমাদের ডোনাটের মতো থাকে আর কি। এরপরের চার্টটা হচ্ছে আমাদের ট্রি ম্যাপ। যদি ক্লিক করি, ট্রি ম্যাপও অন্যান্য চার্টের মতোই, তবে ট্রি ম্যাপটা দেখতে একটু মানে অ্যাট্রাকটিভ লাগে। মানে আমরা একটা পলকেই এটাকে কম্পেয়ার করে ফেলতে পারি আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালুর মধ্যে। আমাদের পুরো চার্টের মধ্যে মেল সবচেয়ে বেশি ছিল, দ্যাটস ওয়াই মেল বেশি জায়গা ফিল আপ করে রেখেছে। ফিমেল এর থেকে কম এবং নন বাইনারি খুবই কম, মাত্র 507টা। মেলের তুলনায় এবং ফিমেলের তুলনায় কিন্তু খুবই কম নন বাইনারি। দ্যাটস ওয়াই নন বাইনারি একটা কোণে খুব ছোট করে কিন্তু তার পজিশনটা এখানে শো করতেছে। এটা হচ্ছে আমাদের ট্রি ম্যাপ। এর বাইরে আরো অনেকগুলা চার্ট আছে, সবগুলা চার্ট আমি দেখাবো না। কয়েকটা যেমন এখান থেকে স্ক্যাটার প্লট, এখান থেকে হচ্ছে ম্যাপ চার্ট, এই দুইটা দেখাবো চার্টের মধ্যে। আর বাকিগুলা তো আমি এখানে বলেই দিয়েছি। আর এইগুলা যেগুলো আছে কার্ড, মেট্রিক্স, টেবিল, এগুলা নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও করব।